নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কত পৃষ্ঠা পর্যন্ত হয়েছিল কালকে? পুরাটা পড়া এবার লাইনের পরে না। আচ্ছা, লাইনের আছে না, চক আছে না, চক নকশা একত্রে লোকভূমির নকশার পরে নকশার পরে একটা প্যারা আছে, প্যারা এর পরে আরো মানে এর পরে একত্র লোকভূমি পরে না। হ্যাঁ পরে তারপর এই সারি না না এর পরের ফেরাতে উৎপাদন পরের ফেরাতে জনক কর্ম সর্বদা অতীত কর্মের বিপাক কিন্তু পরিজন্য কোন ব্যক্তি যদি উদ্যোগ বিভাগী না আমি তো বলবো পরে আমরা একেবারে জনক কর্ম থেকে উৎপাদনে জনক কর্ম সর্বদা অতীত কর্মের বিপাক দাদা পাইন না। জনক কর্ম তদনুসারে জনক কর্ম সর্বদা কর্মের বিপাক 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে অবস্থা অনুসারে একটি মাত্র বিজ্ঞান প্রতিসন্ধির সময় প্রতিসন্ধিকৃত সম্পাদন করে। 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে অবস্থা অনুসারে ইবেরা লাইবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বন্ধা নেবেন করে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে অবস্থা অনুসারে একমাত্র বিজ্ঞান প্রতিসন্ধির সময় প্রতিসন্ধিকৃত সম্পাদন করে। চিত্ত সংগ্রহে 96 পৃষ্ঠা 2 পৃষ্ঠ উপস্তম্ভক কর্মের কৃত্য জনক কর্মকে সাহায্য করে পরিভূষণ করা যেন উহার ফল প্রদান করিতে পারে। উপস্তম্ভক ফিরক ও উপঘাতক কর্ম বর্তমান জীবনের কর্ম বব ইহারা যবন স্থানে সম্পাদিত হয়। উৎফিরক কর্মের কৃত্য জনক কর্মের বিপক্ষে দুর্বল করা বা বাধা দেওয়া চিরূপে উপস্তম্ভক কর্মকে যখন তখন যেখানে সেখানে বাধা প্রদান করে। কুশল জাতীয় উৎপীড়ক কর্ম অকুশল জাতীয় উপস্তম্ভক কর্মকে এবং অকুশল জাতীয় উৎপীড়ক কর্ম কুশল উপস্তম্ভককে বাধে দুর্বল করে। উৎঘাতক কর্ম উৎপীড়ক কর্মের ন্যায় তার বিপরীত জাতীয় কর্মকে বাধা প্রদান করে। এই মধ্যে পার্থক্য এই যে শুধু বাধা প্রদানেই দুর্বল কারণেই উপঘাতকের কার্য পর্যবসিত নহে। জনকর্মকে শূন্য ধ্বংস করিয়া উপঘাতক নিজের উৎপাদন করে। স্থবির পুলিমলের জীবন উপঘাতক কর্মের সুন্দর দৃষ্টান্ত দিলে বান্দা না হয়েছে লাগবে না হয়েছে।
জনকর্ম সর্বদা অতীত কর্মের বিপাক। এই জনকর্ম বর্তমান কর্মের বিপাক নয়। আমরা যে চিত্ত নিয়ে যে কর্ম নিয়ে জন্মগ্রহণ করেছি ওইটা জনকর্ম। এই জনকর্মগুলো যেটা দিয়ে আমি জন্মগ্রহণ করেছি বা অন্যান্য প্রাণীকুল জন্মগ্রহণ করিয়াছে ওটা তাদের অতীত কর্ম বিপাক। অতীত কর্ম বিপাক। পূর্বে চাকাতা পুඤ্যাতা। এই পূর্বে চাকাতা পুඤ্যাতা বলতে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে অতীত জীবনেও আমি পুণ্যকর্মী হইলে আমার ওই চিত্ত যদি পূর্ণ সমৃদ্ধ হয়, এটা এক সাইড। আবার বর্তমান সাইডেও আমি ইহ জীবনে অনেক আগে থেকে পুণ্যকর্ম করতে করতেই আমার জীবন চলতেছে, এটাও একটা সাইড। এটা অতীত জন্মের আর এটা বর্তমান জন্মের, দুইটাই ঠিক আছে। যাই হোক, এই জনকর্ম কিন্তু সর্বদাই অতীত। জনকর্ম ইহ জীবনে আমরা তৈরি করি কি? জনকর্ম আমরা ইহ জীবনে তৈরি করতে পারি? বলেন একজনে। বলতে এটা তো অতীত জীবনের মানে অতীত জীবনের বিবেক। এখানে উপরের লাইনে আছে যে প্রতিসন্ধি প্রবর্তনের সময় বিবেক ছন্দ ও কর্মযোগ উৎপাদক কুশলের ফলে চেতনায় জনকর্ম প্রবর্তনের সময়। প্রশ্নটা বলছি যে এই জনকর্ম, এখানে বলছে যে জনকর্ম সর্বদাই অতীত কর্মের বিপাক। এই জনকর্ম আমরা বর্তমানে সম্পাদন করতে পারি কি? বুঝেন নাই না? বুঝছেন দিবেন বাবু না? ভান্তে এটা ওই যদি বিপাক হয়ে থাকে তাহলে সেটা তো বর্তমানে সম্ভব না, সেটা অতীতের যেটা করার কারণে বিপাক হয় আর কি বর্তমানে। অতীতে যেটা নিয়ে আমি জন্মগ্রহণ করেছি সেটা তো শেষ একটা, ঠিক আছে। কিন্তু বর্তমানেও আমি প্রতিনিয়ত আমার প্রবর্তন কালে আবার এরকম অসংখ্য জনক কর্ম তৈরি করতেছি, করি না? এটা জিজ্ঞেস করছি। যাই হোক, 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে অবস্থা অনুসারে একটি মাত্র বিজ্ঞান প্রতিসন্ধির সময় প্রতিসন্ধি কৃত্য সম্পাদন করে। চিত্তের 14 প্রকার কৃত্যের মধ্যে প্রতিসন্ধি এক প্রকারের কৃত্য। ওই প্রতিসন্ধি কৃত্য 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান নিয়ে কাজ করে। যখন যেটা পাওয়ার যোগ্য, যখন অবস্থা অনুসারে যা যা পাওয়ার যোগ্য, যেরকম পাওয়ার যোগ্য ঠিক ওরকম ভাবেই ফল প্রদান করে থাকে, প্রতিসন্ধি কৃত্য সম্পাদন করে থাকে। না বুঝলে প্রশ্ন করতে পারেন। কৃত্য সংগ্রহের 96 পৃষ্ঠায় এগুলো আমরা পড়েছিলাম। পৃষ্ঠা মিল না থাকলে এগুলো আমরা অতীতে পড়ে আসছি। উপস্তম্ভ কর্মের কৃত্য জনক কর্মকে সাহায্য করা। আমরা উপস্তম্ভ কর্ম সম্পর্কে একটু আগে পড়ে আসছি, এখানে আবার সুন্দর করে বুঝাই দিছে না। উপস্তম্ভ কর্মের কৃত্য হচ্ছে যে জনক কর্মকে সাহায্য করা। আচ্ছা, এটা ভালো না খারাপ? উপস্তম্ভ কর্ম ভালো না খারাপ? এটা বানটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, এরকম হবে না? কিভাবে প্রমাণ? কুশল অকুশল, কুশল মানে কুশল কর্ম নিয়ে যদি আমরা যে জনক কর্ম প্রতিসন্ধি লাভ করি তাইলে তো মানে একটা কুশল কর্মের মধ্যে হবে। আর অকুশল কর্মের দ্বারা যদি
প্রতিসন্ধি হয় তাইলে অকুশল কর্ম ফল প্রদান করবে না, এরকম ব্যাপারটা। দীপেন বাবু বুঝে থাকলে বলেন। প্রতিসন্ধি চিত্রটাকে যদি ইয়া করি তাহলে আহ, ও কুশল এবং এই এই দুই প্রকার আছে। তো কুশলের কারণে যদি আমি যদি দেবলোকে জন্মগ্রহণ করি তাহলে সেখানে উপস্তম্ভ কর্ম ওইভাবে আসবে, হয়তোবা সুখ ভোগ হবে, আর নরকে জন্ম করলে হয়তোবা দুঃখ, আর মনুষ্যলোকে হলে সুখ এবং দুঃখ দুইটাই হওয়ার সম্ভাবনা আছে আর কি। ঠিক আছে, আপনারা এগুলো উপস্তম্ভ কর্ম ওই ঠিক আছে, আপনারা সুন্দরভাবে বুঝছেন। অর্থাৎ আপনি একেতে দুঃখময় স্থানে জন্মগ্রহণ করেছেন, ওই দুঃখের সঙ্গে সহযোগিতা করার জন্য আরো একটা কর্ম নতুন করে যেটা হয় ওটাকে আরো শক্তিশালী করে। উপস্তম্ভক আরো শক্তিশালী করে, আরো দুঃখের কারণ হয়, আরো দুঃখ পেতে থাকে, দুঃখটার অবস্থা আরো বেড়ে যায়। আর এটা যদি দেব জীবন হয় বা মনুষ্য জীবন হয়, ওই উপস্তম্ভক কর্ম হবে কুশলময়, ওটাকে আরো সহযোগিতা করে, মনুষ্য জীবনকে আরো ফলে ফুলে সুশোভিত করে তোলে। তাহলে উপস্তম্ভক কর্ম দুই দিকেই কাজ করবে এই কথা অনুযায়ী। পরিপোষণ করা, সাহায্য করা, পরিপোষণ করা, যেন উহা ফল প্রদান করিতে পারে। আরো সহযোগিতা করবে যে ও যে ফল ইয়া করার জন্য ওখানে ইয়ে হয়েছে ওই ফল পর্যন্ত যাতে ফলাইতে পারে, ওইভাবে তাকে পরিচর্যা করবে, পরিপোষণ করবে। উপস্তম্ভক এটা। উপস্তম্ভক উৎপীড়ক ও উপঘাতক কর্ম বর্তমান জীবনের কর্মভব। উপস্তম্ভক, উৎপীড়ক ও উপঘাতক, কথা বোঝা যাচ্ছে ভালো করে? এটা তো উল্টাপাল্টা হয়ে গেছে। উপস্তম্ভক, উৎপীড়ক ও উপঘাতক কর্ম বর্তমান জীবনের কর্মভব। ইহারা যবন স্থানেই সম্পাদিত হয়। উৎপীড়ক কর্মের কৃত্য জনক কর্মের বিপাককে দুর্বল করা বা বাধা দেওয়া। আচ্ছা, এখানে বইয়ে যেভাবে লিখছে এটা দুই রকমই আমি আলোচনা করব, বইটাও আলোচনা করব, নর্মালি আর একটা কথাও আছে বই থেকে একটু বইয়েরটাও আলোচনা হবে। প্রথম হচ্ছে যে কর্মভব, উৎপত্তি ভব, এটা আমরা আগে পড়েছি, মনে আছে আপনাদের? মনে আছে না দীপেন বাবু? কর্মভব, উৎপত্তি ভবর কথা মনে আছে? ভারতে আমি মানে মনে আছে যে, কিন্তু আমার এটা কনফিউশন, মানে আমি হয়তো ভুলে গেছি এরকম মনে হচ্ছে। কর্মভব হচ্ছে যে
যে ভবগুলো বর্তমানে আমরা সৃষ্টি করি, ভব পর্যন্ত পৌঁছাই, যে যে চিত্তগুলো ভব পর্যন্ত পৌঁছে যায়, কিভাবে? উপাদানের পরে ভব, মনে আছে না আপনাদের দ্বাদশ নিদানের কথা? ওই ভব পর্যন্ত পৌঁছে গেলে ওটাকে, যেটা আমি প্রবর্তনকালে আবার পুনঃ নতুন নতুন যে ভব বানাচ্ছি, ভব তৈরি হচ্ছে, ওটা হচ্ছে যে কর্মভব। বর্তমানে যেগুলো কর্ম করা হচ্ছে, কর্মভব। উৎপত্তি ভব, যেটা নিয়ে আমি এখন বর্তমান প্রবর্তনকাল অতিবাহিত করছি, এটা উৎপত্তি ভব। উৎপত্তি হয়েছে, চলছে। আর এই উপস্তম্ভক এবং উৎপীড়ক উপঘাতক, কয়টা বলছে? উপস্তম্ভক, উৎপীড়ক, উপঘাতক কর্ম বর্তমান জীবনের কর্মভব। এটা নর্মালি আমরা এটা আগেও আলোচনা করছিলাম। এই উপস্তম্ভক কর্মগুলো আমার বর্তমানের নিজের কর্মভব দ্বারাও সম্পাদিত হতে পারে এবং অতীত কর্মের বিপাকও হতে পারে। কথাটা বইয়ের মধ্যে ওইভাবে ঠিকঠাক মতো করে আসা নাই, অথবা বুঝতে আমাদের ব্যতিক্রম হইলেও পরবর্তী আবার যদি এটা আমার কথাটা ভুল প্রমাণিত হয়, তবে আমি আবার এই জায়গাটা ঠিক করে নেব। আপনারা একটু করে এমনি করে রাখতে পারেন 88 পৃষ্ঠার এই লাইন। এটা আমার ব্যক্তিগত আলোচনা করতেছি, যে এখানে বইয়ের মধ্যে নাই, ঠিক আছে? ব্যক্তিগত আলোচনা করতেছি লেখার অনুযায়ী, এবং আমাদের কর্মভব উৎপত্তিভব জানার অনুযায়ী আলোচনাটা করতেছি, যে কিন্তু এটা বইয়ে এরকম নাই এখন। এই উপস্তম্ভক কর্ম, উৎপীড়ক কর্ম এবং উপঘাতক কর্ম, এটা চাইলে বর্তমানে আমরা ওই কর্মভব আকারে তৈরি করতে পারি। আমাদের এমন এমন কাজ করি, আমরা আমাদের এই অবস্থাটাকে আরো সুসমৃদ্ধ করার জন্য এরকম বহু কাজ আমরা করে থাকি। আমাদের জীবনকে উন্নত সমুন্নত করার জন্য করি না এরকম? আবার ধ্বংস করার জন্য অনেক কাজ করে থাকি, এবং নানা জাতীয় উৎপীড়ক কর্মকাণ্ডও আমরা করে থাকি। আমাদের জীবনকে সারাক্ষণ উৎপীড়ন করবে। কিছু কিছু কাজ আছে সারা জীবন সেই উৎপীড়ন আমাদেরকে সহ্য করতে হয়। এমন একটা কাজ একদিন ভুল মানুষের পাল্লায় পড়ে ভুল ভাবে করে ফেলেছেন, কিন্তু এটার যন্ত্রণা সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হয়, সারা জীবন আপনাকে উৎপীড়ন করে। এরকম কর্ম আছে না? তো সেই দৃষ্টিকোণ থেকে এটা কর্মভব হতে পারে। কর্মভব সে কারণে হোক বা যে কারণে হোক, এখানে আপাতত লিখেছে বর্তমান জীবনের কর্মভব। শুধু বর্তমান জীবনের কর্মভব বলে এটা কথা নয়, আমার অতীত জীবনের কর্মফলও এই আকারে এসে এইভাবে আমাকে ফল প্রদান করতে পারে। ইহারা যবন স্থানে সম্পাদিত হয়। যবন স্থানের মধ্যে এরা আবার নতুন করে সম্পাদিত হয় এবং হয়েছিল। দুইটা দিকে উভয়ভাবেই কথা হতে পারে। উৎপীড়ক কর্মের কৃত্য এই পর্যন্ত, এই দুই লাইন একটু করে রাখেন, এটা বিশেষ আলোচনার প্রয়োজন আছে। 88 পৃষ্ঠার এত কত নম্বর লাইন দীপেন বাবু, এটা একটু করে টুকে রাখেন। হ্যাঁ, আমি যেটা আলোচনা করছি এটা আমার এমনি মন থেকে, বইয়ের সঙ্গে মিলতেছে না বিদায়। আচ্ছা,
উৎপীড়ক কর্মের কৃত্য হচ্ছে যে জনক কর্মের বিপাককে দুর্বল করা, বাধা দেওয়া, এটা হচ্ছে যে উৎপীড়ক কর্মের কাজ। তারপরে কি রূপে? উপস্তম্ভক কর্মকে কি রূপে? উপস্তম্ভক কর্মকে যখন তখন যেখানে সেখানে বাধা প্রদান করবে এই উৎপীড়ক কর্ম। উৎপীড়ক কর্ম উপস্তম্ভক কর্ম কোনোভাবে তৈরি আসলেও এই উৎপীড়ক কর্ম কিন্তু সারাক্ষণ ওইটাকে আবার বাধা দেয়। কুশলাময় কোন একটা বিষয় আমার উৎপন্ন হওয়ার কথা আছে, চলছে বা হবে, আর হতে গেলে এই জাতীয় কিছু উৎপীড়ক কর্ম আমাকে ওখানে বাধা দিতে পারে, বাধা দেয়। যদি বাধা দেয় ওগুলো হচ্ছে যে উৎপীড়ক কর্ম। সেই কথা আমি বইয়ের অনুসারে তথা আমার ব্যক্তিগত অনুসারে আবার বলছি যে এই উৎপীড়ক কর্ম আমার বর্তমান জীবনের ব্যক্তিগত বানানোও হতে পারে, এটা অতীত জীবনেরও হতে পারে। এই উৎপীড়ক কর্ম মানে উৎপত্তিভাব অনুসারেও হতে পারে, দুই দিক থেকেই দুই রকমই হতে পারে। মঙ্গল হোক। ভান্তে ওই আমরা তো যেটা অজাতশত্রু সম্পর্কে যেটা জানি, ওনার অরহৎ ফল লাভ করার বা মার্গ ফল লাভ করার একটা অবস্থা ছিল, কিন্তু উনি বুদ্ধ হত্যার জন্য সাহায্য করেছে বলে সেটা সে পারেনি আর কি। এই ক্ষেত্রে এটা কি উৎপীড়ক কর্মের মধ্যে পড়বে? এটা হ্যাঁ, এটা উৎপীড়ক কর্মের মধ্যে পড়বে। এটা উনি বর্তমান জীবনে বানিয়েছেন, এটা ওনার কোনো কর্মের বিপাক না। এই উৎপীড়ক কর্মটা উনি নিজে বানিয়েছেন। তবে এই জাতীয় সমস্যাগুলো বিপাক আকারেও আসতে পারে। ওনার কাছে উনি যেটা বর্তমানে যেটা সংগঠিত করেছেন, যেভাবে করেছেন, এটা বর্তমানে তিনি সৃষ্টি করেছেন। আবার সঞ্জয় পরিব্রাজক, সারিপুত্র বান্তের গুরু, সন্ন্যাসী জীবনের গুরু, ওনার অতীতের কর্ম বিপাক ছিল, এই জন্য উনি বুদ্ধের কাছে যাইতে পারে নাই। 500 জন শিষ্য প্রত্যেকেই বুদ্ধের কাছে চলে গেছেন, কিন্তু ওনার যাওয়া সম্ভব হয় নাই। এটা অতীত কর্মের বিপাক। কিরকম? উনি অতীতে যে কোনো এক সময় ভিক্ষু ছিলেন, তারপরে ভিক্ষু থাকা অবস্থায় ওনার আরেকটা বন্ধু ছিল, বন্ধু ভিক্ষু ছিল বা সহবিহারী সহ অবস্থানকারী ভিক্ষু ছিল। তখন আসলে লোভটা এমন একটা জিনিস, আমরা মনে করি অনেক সময় আমাদের লোভনীয় বিষয়, আমার দৃষ্টিকোণ থেকে আমার লোভনীয় বিষয় হবে, এটা বয়সের তারতম্য অনুসারে। ছোট বাচ্চা যেটা লোভ করে, মধ্যবয়স্ক সেটা করে না। বুড়ো মানুষ যেটা লোভ করে, সেটা আবার ছোট বাচ্চারা করে না। এভাবে ধনী গরিব শ্রেণী ভেদেও লোভের কে কোন বিষয় লোভ করে, এরকম একটা তারতম্য আছে। সন্ন্যাসীদের মধ্যেও এরকম বিষয়
রন্ধে রন্ধে লুকানো আছে। তাদের মধ্যেও সেই লোভ এভাবে না হলেও সাংসারিক গায়স্থ বিষয় লোভ না করলেও উনার মতো করে উনার অন্যান্য বিষয়ের মধ্যে লোভ থাকে। মান, সম্মান, যশ, খ্যাতি এবং আমিষ বিষয়েও এই যে চিবর, বিহার, বিভিন্ন শয়নাসন, বস্তু সমুদয় এগুলোর মধ্যে আসক্তি, আকর্ষণ এগুলো থাকে। এগুলো গৌরিক বসন, ঝরা পাতার চিহ্ন বা অনবদ্যতার চিহ্ন অনেক কিছুই যুক্ত করা যায় এই কাপড়ের সঙ্গে। এক কথায় নির্লোভ থাকার জন্য এই কাপড়ের প্রতি কোনো প্রকারের আসক্তি বা কোনো প্রকারের লোভ উৎপন্ন না হয় মতো এই কাপড়ের কালার সহ এই ছিন্ন ভিন্নতা সবকিছু মিলেমিশে, কিন্তু এটা দীর্ঘদিন ব্যবহার করতে করতে, দীর্ঘদিন এটার সঙ্গে থাকতে থাকতে এবং এটার একটা পরিষদের মিলে মিশে একটা একাকার পরিস্থিতি হয়, একসময় এটাতেও একটা লোভের একটা ব্যাপার তৈরি হয়। ঠিক চিবরে যেমন পাত্র আদিতেও তেমন, শয়নাসনেও তেমন একটা ব্যাপার এটা হয়ে যায়। হ্যাঁ, অথচ যিনি এই বিষয়ে লোভ করেন তিনি কিন্তু সাংসারিক জীবনে বাড়ির থাকাকালীন অনেক কিছু এর থেকে আরো বেশি বেশি বহুত কিছু ত্যাগ করে চলে আসছেন। হ্যাঁ, কিন্তু আমাদের চিত্তের এমন একটা কার্যকরিতা, এমন একটা স্বভাব, দীর্ঘ অনন্ত অনন্ত জন্মের কর্মরাশি কারণে এই লোভ করতে 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 এমন একটা পর্যায়ে হয় যে এগুলোতে যেগুলো আমি একসময় অনায়াসে ত্যাগ করে চলে আসছি, সেগুলোর প্রতিও আমার কিরকম জানি একটা আবার একটা মমত্ববোধ, আবার একটা আসক্তি, আবার একটা যেন লোভ, এটা হয়। খুব সুন্দর একটা দৃষ্টান্ত কিন্তু এই সঞ্জয় পরিব্রাজক এর জীবনের কাহিনী থেকে বলতেছি যে বুদ্ধ এবং আনন্দ ভান্তে এদেরও অতীত জীবনের মধ্যে এরকম অনেক ঘটনা দেখা যায়। পুরো বিশাল রাজ্য ত্যাগ করে চলে আসছেন, লবণ সংগ্রহ করে রেখে দিয়েছেন। আরে তুমি এত বিশাল রাজ্য ত্যাগ করে চলে আসছো, তুমি লবণের মায়া ত্যাগ করতে পারো না? মানে পিণ্ডে চরণে গেছে, ওখানে খাবার দাবার গুলো খাইছে, লবণ বেশি করে দিছে, যে লবণ গুলো ফেলে দেয় নাই। তো এখন শিষ্য দেখছে অতীতকালে সন্ন্যাসী একজন ছিল, দুইজন সন্ন্যাসী ছিল, বুদ্ধিসত্ত্ব এবং আনন্দ। অতীত জীবনে তাদের একটা নামও ছিল। তারপরে তখন আনন্দ ভান্তে ছিল যে গুরু, বুদ্ধিসত্ত্ব বুদ্ধ ছিলেন যে শিষ্য। তারপরে এদের মধ্যে কথোপকথন হচ্ছিল। তারা তখনও বিশাল রাজ্য ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিল। তো বলছে তুমি এত বিশাল রাজ্য ত্যাগ করে চলে আসছো, সামান্য এই লবণের মমতা ত্যাগ করতে পারো না, যে এগুলো পুটুলে বাঁধিয়ে নিয়ে আসছো, যে এরকম করে বলছিল, বুঝছেন? তো এরকম কিছু কিছু বিষয় থাকে। এটা যতক্ষণ পর্যন্ত না ওই মার্গে উপনীত হওয়া যায়, শ্রেষ্ঠতম মার্গে আরোহণ করা যায়, ততক্ষণ পর্যন্ত এটা বড় সাংঘাতিক। একটু মনের অজান্তে একটু একটু সুযোগ পাইলেই আমাদেরকে এই লোভ বা হিংসা এমন ভাবে ঘাড় মটকে দেয়, এটা বলার মতো না। এই সারিপুত্র পান্তের গুরুর বেলায়ও তাই হয়েছিল। ওনার সহ অবস্থানকারী সহবিহারী আরেকজন ছিল, ওর এমনিতে আগে থেকে চিত্ত দুর্বল। আর এই দুর্বল চিত্তের মধ্যে কেউ যদি এরকম কথা বলে, এখানে আর সংসার এই প্রভু যে জীবন আর কি আছে, এখানে দেখো ওখানে কত সুন্দর সংসারী হইলে তোমার স্ত্রী থাকবে, কি সুন্দর সুন্দর, এখানে ফুটফুটে বাচ্চা কাচ্চা থাকবে, ঘর সংসার থাকবে, কি সুন্দর নিজের হবে। এইখানে তোমার কি আছে, কিভাবে যে তুমি সন্ন্যাসীর মধ্যে কি এটা জীবন, এটা জীবন হলো? এই কি বনে জঙ্গলে থেকে থেকে এরকম করে নানা জাতীয় কথাগুলো তার সঙ্গে বলতেছে। বলার পিছনে কিন্তু কারণ একটাই, ওর অষ্টপুষ্কর গুলো সুন্দর ছিল, চিবর, সাবাই এগুলো খুব ভালো ভালো সুন্দর সুন্দর ছিল। ও চিন্তা করছে ও কাপড় ছেড়ে যদি চলে যায় এগুলো আমাকে দিয়ে যাবে। এগুলোর জন্য এরকম করে করে কথা বলেছে। এই কথা বলার কারণে এরকম একদিন দুদিন 3 দিন বললে এরকম কিন্তু চলে যায়। তবে ভিক্ষুদের এরকম উচিত না। ভিক্ষুদের উচিত এই ব্রহ্মচার্য জীবন অত্যন্ত সুখের। মানুষ দেখো, এদেরকে তুমি হাসা মুখটা দেখো যে, কিন্তু ভালো করে দেখো, খেয়াল করে দেখো, এদের সেই হাসির পিছনে কত কান্না জড়িত, কত ক্ষত বিক্ষততা জড়িত। উপরে এমনি হাসতেছে, উপরে এমনি ভালোবাসি ফাট করে বলে ফেলে যায়,
কিন্তু তাদের দুঃখের কোনো সীমা নাই, পরিসীমা নাই তাদের। এগুলো মহা দুঃখের সাগরেই যেন তারা ভাসাভাসি ডুবাডুবি করতেছে। হ্যাঁ, এমনি উপরের চাকচিক্য দেখে তুমি মনে করিও না যে এমন 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 এমন। এটা কিন্তু সত্যি কথা। এটা যারা আপনারা সংসারে আছেন প্রত্যেকে জানেন। আর আমরা এই জন্যই দেখি যে আমরা এখান থেকে একটু হইলেও দূরে থাকার কারণে এই দুঃখগুলো আমাদের কোনোভাবে অনেক সময় স্পর্শ করতে পারে না। আপনাদেরকে যতটা করতে পারবে আমাদেরকে ততটা করতে পারবে না। এই কারণে যদি আমরা প্রকৃতভাবে সন্ন্যাসী হয়ে থাকি বা সন্ন্যাসীর মানসিকতা যদি থেকে থাকে তাহলে আর কি। যদি না থাকে সকলেই আপনি যেমন আমিও তেমন সংসারে আবদ্ধ মানুষ যেভাবে কষ্ট পায় আমিও সেভাবে কষ্ট পাবো। এতে কোনো রকমের ভুল নাই। আচ্ছা, তো এটাই বলা উচিত, মানে সহবিহারী সহতীর্থ অন্যান্যকে এভাবেই বলা উচিত। তা আমরা তো অনেক সময় এটা স্বার্থের মধ্যে যখন আটকে যাই, সন্ন্যাসিত্ব যখন ভুলে যাই, তখন কিন্তু কথা ব্যতিক্রম বাইর হয়। হ্যাঁ, এটা এখন ধর্ম আছে না। হ্যাঁ, মানে ও থাকলে আমার অধ্যক্ষগিরি চলে যাবে, ও থাকলে আমার প্রাচুর্যতা চলে যাবে, ও থাকলে আমার বিভিন্ন দানাদির বিঘ্ন করতে পারে, স্বার্থের বিঘ্ন করতে পারে। হ্যাঁ, তখন উল্টা আমরা না রাখার জন্য চেষ্টা করি। আবার অনেক সময় রাখার চেষ্টা করে এভাবে লোভ, কথা বললাম না, একটা শিষ্য পরিষদের লোভ থাকে। এটা হইলে মানে নতুন করে আসলে তখন একে শিষ্য বানিয়ে আমার শিষ্য, আমার একটা হবে শিষ্য বাহিনী, গুরু অবস্থা তৈরি হবে। ওটা আরেক ধরনের লোভ আর কি। যাই হোক, এগুলো অনেক সূক্ষ্ম বিষয় আমাদের মধ্যে। এরকম বিষয় থেকে, ওরকম ব্যাপারটা থেকে উনি তখন ওকে বললো যে এখানে থেকে আর কি করবে। তো শেষ পর্যন্ত ও কাপড় ছেড়ে চলে গেছিল। চলে গিয়ে অষ্টপুরস্কার পেয়েছে বা পাই নাই এটা আমার ঠিক মনে নেই আর গল্পের। ওই কর্মের ফলে ওনার শিষ্য মন্ডলী সবাই বুদ্ধের এত কাছাকাছি, তারা সঞ্জয় পরিব্রাজকের নাম ত্রিপিটকের বিভিন্ন জায়গায় আপনি পাবেন। ত্রিপিটকের সূত্রপিটক পড়তে গেলে আপনি পাবেন, অনেকবার পাবেন। আর যেহেতু সারিপুত্র পান্তে বৌদ্ধ ভিক্ষু হওয়ার আগে, বৌদ্ধ সন্ন্যাসী হওয়ার আগে তিনি সঞ্জয় পরিব্রাজক সন্ন্যাসী ছিলেন, সেই জন্য ওনার কথা অনেকবার আসবে, দেখবেন। শিষ্য সবাই চলে গেছে, যেও উনি কিন্তু যায় নাই, বলছে ঠিক আছে তোমরা যাও। আরো কি বলছে, কি মজার কাহিনী একটা বলে ফেলছে, জগতের মধ্যে মূর্খ বেশি না পণ্ডিত বেশি? তারপরে শিষ্যরা বলছে যে মূর্খ বেশি। তো সুতরাং পণ্ডিতেরা সবসময় পণ্ডিতের কাছে যায়, এটা কি ঠিক? বলছে হ্যাঁ, পণ্ডিতরা পণ্ডিত চিনতে পারে, মূর্খরা কখনো পণ্ডিত চিনতে পারে না। একমাত্র পণ্ডিত চিনতে হলে পণ্ডিত লাগবে, না হলে কিন্তু পণ্ডিত চিনা যায় না। সুতরাং বুদ্ধ যেহেতু পণ্ডিত, এই পণ্ডিতকে পণ্ডিতরা চিনবে যে, আর যারা মূর্খ তারা পণ্ডিত চিনবে না, তারা আমার মতো মূর্খকেই চিনবে। সুতরাং তোমরা চলে গেলেও আমার দল অপূর্ণ হবে না, অপূর্ণ থাকবে না, ভরপুর থাকবে তখনও। সুতরাং তোমরা চলে গেলে যাও। তারপরে ওরা চলে যাচ্ছে সবাই। চলে যাবার সময় এই এতগুলো শিষ্যের দল একসঙ্গে চলে যাইতে দেখে হৃৎপিণ্ড হয়ে গেছে, হার্টবিট বেড়ে ওখানে বিষমভাবে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, একদম ছিঁড়ে গেছে আর কি ভিতরে। অতিরিক্ত হইলে, অতিরিক্ত শখ খাইলে মানুষ যা হয়, ছিঁড়ে গিয়ে রক্ত বমি করছে সঙ্গে সঙ্গে, ওখানেই মারা গেছে। কিছু বইয়ে লেখা আছে, আবার কিছু বইয়ে লেখা আছে মারা যায়নি, খুব ভয়ঙ্কর অবস্থা হয়েছে। যাই হোক, শিষ্য সবাই চলে গেছিল এই সারিপুত্র এবং মোদগলায়ন ভান্তে দুজনের সঙ্গে। সবাই তারা বুদ্ধের কাছে চলে গিয়েছিল। ওই যাওয়ার দৃশ্য দেখে, এটা যেটার জন্য বলছিলাম, এটা কিন্তু অতীতের ওনার উৎপীড়ক কর্ম, এবং ভালো ইয়াটা হইতে পারে নাই, ভালো বিষয়টা তিনি পাইতে পারে নাই। তারপরে উপঘাতকও হইতে পারে, একটা ভাবে তিনি হয়েছিলেন, ওনার মন মানসিকতা ভালো ছিল বলেই তো তিনি সন্ন্যাসী হয়েছিলেন। অবশ্যই সন্ন্যাসী তখন বিভিন্ন কারণে হয়ে থাকতে আমরা দেখতেছি, শুধু ভালো মন মানসিকতা নিয়েই যে সকলে সন্ন্যাসী হয়েছে তা কিন্তু না, আরো বিভিন্ন রকমের মানসিকতার কেন্দ্রিক সন্ন্যাসী কিন্তু হয়েছিল। যাই হোক, তো এখানে আমরা সেই উৎপীড়ক কর্মের বিষয়ও দেখতে পাচ্ছি, এবং উপঘাতক কর্ম সেখানে ঘটতেছে বলা যেতে পারে।
তবে এটা ঠিকঠাক মানে প্রমাণ করে বলা যাবে এরকম না, উৎপীড়কটা বরাবর প্রমাণ করা যায়। এটা ওনার সুন্দর একটা জীবনকে এটা ইয়ে করে ফেলেছে। অতীতের উৎপীড়ক কর্ম অতীত জন্মের, এটা বর্তমানের না। বর্তমানেও উনি সেখানে সহযোগিতা করেছেন নিজে থেকেও, নিজের মান অহংকার বশত, এবং এটা অতীতেরও কর্মবিভাগ ছিল। বর্তমানেও চাইলে অতীতের বিষয়গুলোকে আমরা ঠেকাইতে পারে, ট্যাকেল করতে পারে, বলছিলাম না? এখানে উনি যদি ওনার মানকে খর্ব করে দিতেন, মানকে দমাই দিতেন, অহংকারকে যদি দমাই দিতেন, তাহলে ওনার ওই অতীতের বিষয়টা হয়তো কি হয়ে যেত, পরিবর্তিত হয়ে যেতে পারত। এভাবেই আমরা অতীতের কর্মবিভাগকে চাইলে অনেক সময় খণ্ড বিখণ্ডিত করে ফেলতে পারি, পুণ্যতেজের কারণে। আবার পাপতেজের কারণে অতীতের পাপকেও আমরা আরো ঘনীভূত করতে পারি। এটা কিন্তু সম্ভব। এই জন্য বুদ্ধ সবচেয়ে বর্তমান কর্ম প্রচেষ্টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, উৎপীড়ক কর্মের মধ্যে বাধা দেওয়া উপস্তম্ভক কর্মকে তখন কুশল জাতীয় উৎপীড়ক কর্ম, সেখানে বাধা প্রদানে, সেখানে বাধা প্রদানে কি রূপে উপস্তম্ভক কর্মকে যখন তখন যেখানে সেখানে বাধা প্রদানে, এটা হচ্ছে যে উপস্তম্ভক কর্মকে বাধা প্রদান করবে উৎপীড়ক কর্ম। এই উৎপীড়ক কর্ম দুই দিক থেকে হতে পারে, এটা তো বললাম। কুশল হতে পারে, অকুশল হতে পারে। এটা হলে এটার বিরুদ্ধে আচরণ করবে, এটা হলে এটার বিরুদ্ধে আচরণ করবে। কুশল জাতীয় উৎপীড়ক কর্ম অকুশল জাতীয় উপস্তম্ভক কর্মকে, দেখছেন, কুশল জাতীয় উৎপীড়ক কর্ম অকুশল জাতীয় উপস্তম্ভক কর্মকে বাধা প্রদান করে, এবং কুশল জাতীয় উৎপীড়ক কর্ম অকুশল জাতীয় উপস্তম্ভক কর্মকে বাধা প্রদান করে। বুঝছেন? এবং দুর্বল করে, বাধা প্রদান করে দুর্বল করে। উপঘাতক কর্ম উৎপীড়ক কর্মের ন্যায় ইহার বিপরীত জাতীয় কর্মকে বাধা প্রদান করে। তবে এতদুভয় এর মধ্যে পার্থক্য এই যে শুধু বাধা প্রদানেই বা দুর্বলকরণেই উপঘাতের কার্য পর্যবসিত নহে। বুঝছেন? উৎপীড়ক এবং উপঘাতক দুইটাকে প্রায় সেম ভাবে দেখা গেলেও উৎপীড়ক উৎপীড়ন করে শান্ত হয়ে যাবে, ক্ষান্ত হয়ে যাবে, কিন্তু উপঘাতক সেখানে শান্ত হয় না। বুঝছেন? আরো ডেঞ্জারাস এটা। সেখানে শান্ত হবে না, জনক কর্মকে সম্পূর্ণ ধ্বংস করিয়া উপঘাতক নিজের ফল উৎপাদন করে। বুঝছেন? এখন উপঘাতক হচ্ছে যে একদম পুরো ধ্বংস করে দেবে, জীবন ধ্বংস করে দেবে। এই উপঘাতক উভয় সাইডের হতে পারে, কুশল পক্ষীয় অকুশল পক্ষীয় দুই সাইডেরই হতে পারে। বুঝছেন না? স্থবির অঙ্গুলিমালের জীবনে উপঘাতক কর্মের সুন্দর দৃষ্টান্ত মিলে। বুঝছেন? অঙ্গুলিমাল এর জীবনে উপঘাতক কর্মের দৃষ্টান্ত, মানে উনি এই অরহত্ব জ্ঞান লাভ করার কারণে, বুদ্ধ দর্শনের কারণে, ত্রিশরণাপন্ন হওয়ার কারণে ওনার সেই পুরো বিশাল এক অকুশল রাশিকে, অকুশল জীবনীকে, অকুশল অবস্থাকে তিনি পুরো কুশলে পর্যবসিত করে ফেলেছে। মানে অকুশল অধ্যায় পুরো শেষ করে দিয়েছে। বুঝছেন? এই জন্য অমিতা পূর্ব পরে আচ্ছা বান্দা।
কোনো ব্যক্তি যদি ঊর্ধ্বাভিমুখে এক খণ্ড লৌষ্ঠ নিক্ষেপ করে, তবে উহা কিছু দূরে উঠিয়া পুনঃ ভূপতিত হয়। ওই লৌষ্ঠ খণ্ডে ওই ব্যক্তির শক্তি সঞ্চার জনক কর্মের সহিত তুলনীয়। উহার জড়ত্ব পরিপোষক কর্ম। উহার ঊর্ধ্বগতিতে বায়ুর বাধা প্রধান উৎপীড়ক কর্ম। কিন্তু মাধ্যাকর্ষণের বাধা ও অবশেষে বিপরীত পথে অর্থাৎ নিম্নাভিমুখে পরিচালনা ও সর্বশেষে ভূতলে আনায়ন উপঘাতক কর্ম স্বরূপ। উপঘাতককে উপচ্ছেদকও বলা হয়। রুশিয়ার সম্রাটের জনক কর্ম তাহাকে রাজ সিংহাসনের উত্তরাধিকারী রূপে জন্মগ্রহণ করাইয়াছিল। উপস্থাপক কর্ম সম্রাট ভোগ্য সুখ সম্পদ দিতেছিল। উৎপীড়ক কর্ম দ্বারা তিনি গত মহাসমরের সময় বহু শারীরিক ও মানসিক দুঃখ ভোগ করিতেছিলেন। অবশেষে উপঘাতক কর্ম তাহাকে প্রাণে নাশ করিয়াছিল। এটা তো সুন্দর আর করবো বানটা? এটা তো সুন্দর করে বুঝছেন, এটা আলোচনা করার হ্যাঁ আছে। আগে বান্দা তো ঠিক আছে, বান্দা বোঝা যাচ্ছে। হ্যাঁ বান্দা, আবার সুন্দর করে এখানে উদাহরণ দিয়ে বুঝাইছি আর কি। হ্যাঁ বান্দা। তারপরে যদি কেহ বর্তমান জীবনে নিষ্কাম দান কর্ম সম্পাদন করে, তবে উহা তাহার অতীত দান কর্মের পরিপোষক বা উপস্থাপক। কিন্তু লোভের উৎপীড়ক কর্ম এই দান সংস্কার প্রবল হইয়া লোককে ধ্বংস করিলে, তবে ওই দান কর্ম লোভের উপঘাতক কর্ম হইবে। যদি কেহ কোনো প্রাণীকে দুঃখ দেয়, তবে উহা তাহার দেশচিত্তের উপস্থাপক, করুণার উৎপীড়ক এবং বধ করিলে করুণার উপঘাতক। সুতরাং দেখা যাইতেছে যে উপস্থাপক, উৎপীড়ক ও উপঘাতক কর্মই আমাদের জীবনের সক্রিয় অংশ। ইহা যৌবনস্থানে সম্পাদিত হয়। এই সক্রিয় অংশ অতীতের উৎপত্তি ভাবের অথবা সংস্কারের প্রভাবে যেমন বলবান, দুর্বল বা ধ্বংস প্রাপ্ত হয়, তেমনি বর্তমান কর্মভাবের প্রভাবে ও বলবান, দুর্বল বা ধ্বংস প্রাপ্ত হয়। দৃষ্টান্ত স্বরূপ বলা যাইতে পারে, যদি কেহ জন্মস্থান ভাবনা করিতে ইচ্ছা করেন, তবে ইহা তাহার এই ভাবের সক্রিয় অংশ এবং এই সক্রিয় অংশকে তাহার অতীত জীবনের অনুকূল সংস্কার সাহায্য করিয়া বলবান করিবে, কিন্তু প্রতিকূল সংস্কার শক্তি অনুসারে বাধা দিবে বা ধ্বংস করিবে। এবং বর্তমান জীবনীয় সুশিক্ষা, কল্যাণ, মিত্রতা ওই সংকল্পকে সাহায্য করিবে, কিন্তু কুশিক্ষা ও পাপ মিত্রতা শক্তি অনুসারে বাধা দিবে বা ধ্বংস করিবে। এই প্রকারে উপস্থাপক, উৎপীড়ক ও উপঘাতক কর্ম গুরু আসন্ন আচরিত অভ্যস্ত ও কৃত্য বা উপচিত কর্মরূপে জীবনের সক্রিয় অংশকে সাহায্য করিয়া বিপাক প্রদানের সময়েরও ও স্থানে তারতম্য সংগঠন করে। দীপেন বাবু এটাও বুঝছেন আশা করে। পুতুল বাবু বুঝতেছেন না এগুলো সুন্দর করে? এটাও এমনি আলোচনা করার দরকার নাই মনে হয়। একটু সংক্ষেপে করে দিলে ভালো হবে। যদি কেহ বর্তমান জীবনে নিষ্কাম তো বুঝেন সবাই, নিষ্কাম কাকে বলে? পুতুল বাবু বলে।
ফুতুল বাবু মিউট করা আছে। বান্তে নিষ্কাম দান বলতাম না, হ্যাঁ, নিষ্কাম দান সম্পাদন করে। দান না, আমি শুধু কোনো বান্তে নিষ্কাম বলছি। নিষ্কাম কাকে বলে? নিষ্কাম আমাদের মনে নাই। ঠিক আছে, মিউট করে দেন। তো এখানে নিষ্কাম বলতে দান কর্ম সম্পাদন, এখানে নিষ্কাম বলতে নিঃস্বার্থভাবে দান কর্ম সম্পাদন করা। একটু করে আসছে, যাই হোক আমি বলতেছি এগুলো এমনি প্রশ্ন করলে, এমনি নর্মালি আমি বলে গেলে আপনাদের এগুলো এতটা ইয়ে হবে না, মনে থাকার মতো পর্যায়ে পরিস্থিতি তৈরি হবে না। এরকম প্রত্যেকটা এগুলো গুরুত্বপূর্ণ শব্দ হিসাবে এই জন্য আমি ইয়ে করতেছি। কামনাহীন, কামনাবিহীন। হ্যাঁ, নিষ্কাম হচ্ছে যে আমরা নৈষ্কর্ম সংকল্প করছিলাম না, নিষ্কাম এগুলো একই বিষয়। হ্যাঁ, যেমন আমরা খাবার খাই, খাবারটা কাম না নিষ্কাম। আমরা ভাত খাই, তখন খাবারটা কাম না নিষ্কাম? এটা কাম না, কাম বানতে আমরা তো মানে খাইতে হবে বলে মানে লোভের কারণে এটা তো খাচ্ছি না, নিষ্কাম তো হবে না এটা। আরো কেউ জানা থাকলে বলেন। দানতে যদি স্বাদ লাগে আমার থেকে এবং সেই স্বাদের জন্য আমি যদি খেয়ে থাকি তাহলে সেটা খারাপ। যদি এটা দেখি এবং শরীরকে সুস্থ রাখার জন্য আমি খাই, তবে সেক্ষেত্রে ঠিক আছে, মিউট করে দেন। খুব সুন্দর করে বলেছেন। সবার জন্য কাম না খাওয়াটা, এটা জ্ঞানী জনের জন্য এটা খাওয়াটা, আর তখন কামের মধ্যে পড়ে না। অরহতরাও খান, কিন্তু এটাতে ওনার কোনো কাম উৎপন্ন হয় না। আমাদের এটা আমরা একবার প্রত্যবেক্ষণ আলোচনা করতে গিয়ে কথাটা খুব ভালো করে বলছি। পাটিসাঙ্কা আমাদের যে ভাত খাওয়ার সময় একটা গাথা বলে, ভাত খাওয়ার সময় কিছু কথাবার্তা বলে বলে খায়, প্রত্যবেক্ষণ করে, আপনারা শুনেছেন নিশ্চয়ই। এই কথাতে যে কথাগুলো আছে ওখানে, এগুলো হচ্ছে যে ভাত খাওয়ার কারণ বলতে বলতে খাচ্ছে, আমি কি কারণে খাচ্ছি এটা, এই ভাতগুলো, এগুলো মানুষের আনিত ভাত, মানুষে খুব কষ্ট করে ইয়ে করছে, কিন্তু আমি খাচ্ছি, কেন খাচ্ছি, কি কারণে খাচ্ছি, খাচ্ছে যে বিষয়টা কি, খাচ্ছে যে কে, খাচ্ছি যে কি, এবং যে খাচ্ছে সে কি, কে, এই বিষয়গুলো ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে, একদম গভীর তত্ত্ব জেনে জেনে, ভাতের এবং যে খাচ্ছে তার গভীর তত্ত্ব জানতে জানতে যখন ভোজন করে, তখন এখানে কামনা উৎপন্ন হওয়ার সুযোগ নাই। জ্ঞান কামনা উৎপন্ন হতে দেয় না, কাম উৎপন্ন হতে দেয় না। ঠিক একইভাবে চিবরাদিও, আপনাদের কাপড়াদিও, ঠিক একইভাবে আমাদের বাসস্থান আদিও, আপনাদের ঘর বাড়ি আদিও, এটা কামভাবেও ব্যবহার করা যায়, আবার নিষ্কামভাবেও ব্যবহার করা যায়। কামভাবে ব্যবহার করলে এটা ভেঙে গেলে নষ্ট, ভেঙে যাওয়ার জিনিস তো ভাঙবেই, নষ্ট হওয়ার জিনিস তো নষ্ট হবেই। হ্যাঁ, আমাদের শরীর যেমন বুড়ো হওয়া জিনিস বুড়ো হবেই, চুল ফাঁকা জিনিস চুল ফাঁকবেই। যিনি কামাযুক্ত, কাম সম্প্রযুক্ত, তিনি কষ্ট পাবেন। যিনি কামমুক্ত, তিনি এই সমস্ত ভাঙনে নষ্ট হওয়াতে কষ্ট পাবেন না। তখন আর কাপ একটা ভেঙে ফেললে মাত্র বউকে চোখ বড়াইয়া চায় না, এটা ভাঙার জিনিস ভেঙে ফেলছে আর কি,
থাল বাসন কিছু নষ্ট করলে বা কিছু একটা হইলে হে ভাঙি ফেলাই দিতে না, নিজে খামাইলে বুঝদি আয় জোড়াই দিয়ে আত্ম লাগাতে অত্যন্ত লাগতো নেই। এভাবে আর কথা বলতে ইচ্ছে করবে না, এটা ভাঙার জিনিস ভাঙছে। কামনা থাকলে এরকম দৃষ্টি, ওই দৃষ্টিটার সঙ্গে সঙ্গে কি হলো, আমি ক্রোধান্বিত হলাম, আমারও মনে কষ্ট উৎপন্ন হয়েছে, সঙ্গে সঙ্গে হয়েছে। ভাঙার জন্য এক কষ্ট, ওটা বলার জন্য আবার 2 কষ্ট। কষ্টটা নিজে নিজে কিভাবে বাড়ায় ফেলে দেখছেন? ভাঙছে, ভাঙা জিনিস ভেঙে গেছে। কিন্তু এটাতে আসক্তি কারণে ভাঙার সঙ্গে সঙ্গে আমিও এখানে মনে ভাঙা হয়ে গেছে, আবার ওদিকে ওই ভাঙনকে কেন্দ্র করে যে ভাঙছে তাকেও কি করলাম, কিছু বললাম। সেটাতে আরেক দুঃখ। আবার যে এগুলো শুনছে ও এগুলো সময়ের জন্য অপেক্ষায় থাকে, সুযোগ পাইলে ওগুলোও সে ছাড়বে, তখন আরো কষ্টটা আবার বাড়লো। মানে আপনি এখন বলে দিয়েছেন, মনে করেন না এটা শেষ, এটা কিন্তু ও বলার জন্য এটা মনের মধ্যে পুটলি করে রাখবে, সময় হলে মারবে, বুঝছেন? সেই জন্য মারা খাইতে না চাইলে সাবধান। আচ্ছা, যাই হোক, তাহলে নিষ্কাম বললাম যে আমরা না, নিষ্কাম দান কর্ম সম্পাদন করে যদি কেউ নিষ্কামের বিষয় চর্চা করে, নিষ্কামভাবে থাকার চর্চা করে এবং দান কর্ম সম্পাদন করে, এবং ওই দান কর্মের মধ্যেও কাম উৎপাদন করে দান করা, নিষ্কামভাবে দান করা, 2টা বিষয় আছে। আমরা কিছু কিছু দান করার সময় কাম উৎপন্ন করে দান করি। বুদ্ধ আজি ওনারাই বাতিতে পূজা করির, এই পূজার দ্বারাই আর ফুয়া এনক, আর মাইফেতে এনক, একখানা বালা চাই, বালা গফুয়াত্তম বিয়োগ, হ্যাঁ, বা অথবা বালা ডাক্তার হোক, মাস্টার হোক, এই জাতীয় অনেক কিছু আমরা কাম উৎপন্ন করি, কামনা করি আর কি, কামনা। এটা হচ্ছে কামদান, নিষ্কাম দান না, বুঝছেন? মানে দান করতেছেন, দানের পুণ্যটা হবে, ঠিক আছে, পুণ্যটা হবে, তবে এটা চিত্ত অনুযায়ী কি হয়ে যাবে, দুর্বল সবল হয়ে যাবে, বুঝছেন? এটা নিষ্কাম দান হলো না। নিষ্কাম দান হচ্ছে যে কি, এই দানের পুণ্য ফলে আমার আসব্য ক্ষয় জ্ঞান লাভ হোক বা নির্বাণ প্রাপ্তিতে সহায় হোক, এই রকম যখন কামনা হয়, প্রার্থনা হয়, নির্বাণকে বুঝতে হবে অবশ্য। এমনিতে আমরা বলার জন্য বলি যে আসবক্ষয় কি, এটা আমরা নিজেরাও জানি না, চিনি না, বান্তারা বলতেছে মুখোমুখি, আমরাও বলতেছি, এইভাবে চলতেছে। যে ওই বিষয়টা কি অদ্য পর্যন্ত জানলে বহুত কিছু হয়ে যাইতো। হ্যাঁ, যাই হোক, যেটা বলা হচ্ছে সেটাও কিন্তু কম না, যেটা বলতেছি বান্তাদের মুখোমুখি আমরা ওড়াচ্ছি, এটাও কিন্তু কম না। এক সময় না এক সময় এটা আমার বান্তে আসবক্ষয় বিষয়টা কি, আমাকে একটু বলেন না, এটা একদিন না একদিন বলার অবস্থা তৈরি হয়ে যাবে। তো সেই জন্য ওই যে বলার অবস্থাটা তৈরি হবে, ওটা আওড়াইছেন বলেই তো হলো না, সেজন্য সেটাও খারাপ না। যাই হোক, দান, নিষ্কাম দান কর্ম যারা সম্পাদন করে, তবে ইহা তাহার অতীত দানকর্মের পরিপোষক, উপস্তম্ভক এবং লোভের উৎপীড়ক, বুঝছেন? বুঝেন না, আমি বুঝাই দিচ্ছি। যারা এখন নিষ্কাম ভাবে জীবন যাপন করে, নিষ্কামকে আমি 2টা দানের সঙ্গে মিলিয়েও বললাম, নর্মালিও বললাম, আলাদা করে 2 ভাবে বলছি, ঠিক আছে? যারা নিষ্কাম জীবন বলতে একেবারে সংযমী জীবন হিসাবেও আপনি বুঝতে পারেন, কোনো অসুবিধা নেই, সংযমী, মহাসংযমী জীবন, আর দানব্রত নিয়ে যারা জীবন যাপন করে, শুধু দান দিয়ে, দানটা বোঝানো হয় নাই, সব কুশল কর্মগুলোকেই এখানে আপনাকে চিন্তা করতে হবে। যারা এই জাতীয় কর্ম সম্পাদন করে, তাদের বর্তমানে যদি তাদের সুন্দর মানব জীবন নিয়ে তারা চলতেছে, তো মানব জীবনে জন্মগ্রহণ করেছে, তখন এই কথাগুলো এমনিতে নর্মালি আমি আপনাদের সঙ্গে এমনিও আলোচনা করেছিলাম। আমাদের অতীত জীবনের এই জাতীয় অনেক সুকর্মের
সুফলতা আমাদের জীবনে রয়েছে, অথবা আমি এখন যে জীবন নিয়ে আছি ওখানেও এটার প্রাচুর্যতা রয়েছে, ওই প্রবর্তনকালেও এমনিতে জীবনের সঙ্গে অ্যাড করা আছে, সময় বরাবর সময় উপস্থিত হইলেই পাবো। সব পুণ্য সঙ্গে সঙ্গে আমার ভবাঙ্গে এটা সেট করা আছে, আমি ইহজীবনে এমন 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 হব। সেট করা থাকলে অনেক সময় হাত দেখে দেখে অনেক কিছু অনেকে আগের গণকরা বলতো, দেখতেন আমাদের ভবিষ্যৎ কিছু কিছু বিষয় এরকম হস্তের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এটা থাকে। বুদ্ধের যেমন ছিল, বুদ্ধিসত্ত্বের যেমন ছিল, ওনার হাত দেখে পা দেখে অঙ্গ প্রত্যঙ্গ দেখে অনেক কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন না, এরকম থাকে। তা আমাদের অনেক সময় ভবাঙ্গে সেট করা থাকে, এগুলো থাকলেও আছেও। আমি সেই সঙ্গে আরো কি করতেছি, নিষ্কাম জীবনযাপন এবং দানকর্ম সম্পাদন করতেছি। এইগুলো হয়ে যায় পরিপোষক এবং উপস্তম্ভক। আমি ওই প্রথম যেটা লেখা আছে, লেখার অনুসারে আমি কিছু নিজস্ব মতবাদ প্রকাশ করেছি, লেখার থেকেও আলাদা করে কিছু মতবাদ প্রকাশ করেছি, বলছি না আমি। এটা আপনি কুশলময় ভাবে আছেন, আরো কুশল কর্ম সম্পাদন করতেছেন। এই কুশল কর্মগুলো আমার অতীতের কুশলটাকেও পরিপোষণ করবে, পরিপোষক করবে, সহযোগিতা করবে, উপস্থাপন করবে। এখন বুঝছেন? আচ্ছা, এটা আবার উভয় সাইডে মিলান, অকুশল সাইডেও মিলান। আপনি খুব খারাপভাবে জন্মগ্রহণ করেছেন, খারাপভাবে আছেন, এখানে আরো আপনি অকুশলের মধ্যে অকুশলে নিজেকে সম্পৃক্ত করতেছেন, তাহলে খারাপকে উপস্থাপন করলেন, সাহায্য করলেন। বুঝছেন? এটা থাকতেও পারে লাইনটা পরে। কিন্তু লোভের উৎপীড়ক কর্ম, আচ্ছা এখানে আরেকটা আছে, এটা দানের, অতীতের দানের বিপাকের পরিপোষক হইলেও, উপস্তম্ভক হইলেও, কিন্তু লোভের জন্য এটা কিন্তু উৎপীড়ক কর্ম। আমার লোভ উৎপন্ন হইতে এই দানকর্ম আমাকে বাধা দেয়। এবং নিষ্কাম দান, ওই নিষ্কাম দানের সরাসরি ব্যাপারটা এখানে কিন্তু আসছে। এখন লোভের উৎপীড়ক, এখানে লোভের একদম ছিটা ফোটাইও আর নাই। এখানে আমি আমার ছেলে সন্তানের কোনো কিছু প্রার্থনা করতে গিয়েও লোভ উৎপন্ন করি নাই, বা মেয়ের জন্য আমি লোভ উৎপন্ন করি নাই, সম্পূর্ণ নির্লোভভাবেই আমি আমার এই মানসিক অবস্থা। তাইলে এটা কি হলো? লোভের উৎপীড়ক কর্ম হয়ে গেল, লোভকে উৎপীড়ন করেছে। এখন বুঝছেন দীপেন বাবু? ক্লিয়ার এদূর পর্যন্ত? আমি বুঝছি এটা, কিন্তু আমি ওইভাবে আগে একটা জিনিস চিন্তা করছিলাম, তো এই উপস্তম্ভ কর্ম এটা পড়ার সময়, তো ওই কারণে আমি মিলাতে পারিনি আর কি এটা তখন প্রথমে। আচ্ছা, এখন মিলছে? হ্যাঁ বান্ত। এগুলো বুঝলে আরেকটা বিষয় লাভ আছে কি, আমরা যে বৌদ্ধ ধর্ম কর্মবাদী নয়, বৌদ্ধ ধর্ম বিভাজ্যবাদী, এই বিষয়টা খুব সুন্দরভাবে বোঝা যাবে। মানে এই জায়গাটা বুঝলে, শুধু এই জায়গাটার জন্য আমরা অবশ্য ভবিষ্যতে কর্মতত্ত্ব নামক একটা বই আছে, ওই বইটা পড়বো। এই বইটা শেষ হলে কর্মতত্ত্ব, পরম শ্রদ্ধেয় দশম সংঘরাজ জ্যোতিবাল ভান্তের লেখা বই, আমি পরে গ্রুপে পাঠাবো। ওটা আমরা এটা শেষ হওয়ার পরে পড়বো। হ্যাঁ, তখন এই কর্ম বিষয়ক বিশদ এক ধারণা পাওয়া যাবে। আজকে তো টাইম শেষ হয়ে গেছে। কোনখানে পর্যন্ত পড়ছেন এটা মনে রাখবেন। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করছি, এতে আমাদের এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করবো নির্বাণ লাভ
ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু